আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা ইউনিট 3 এর লিসন 4 শেষ করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি লিসন 5, যার নাম হচ্ছে এ লেটার। তো লিসন 5 এ যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব, যার মধ্যে প্রথম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এ নম্বর অ্যাক্টিভিটি। এ নম্বর কাজে বলা হয়েছে রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন্ড টু জাহির আলী অ্যান্ড টেক দ্য বেস্ট অ্যান্সার। আমাদেরকে বলা হয়েছে যে নিচের যে চিঠিটি রয়েছে এই চিঠিটি নীরবে পড়তে এবং জহির আলীর সাথে কি হয়েছিল বা জহির আলীর কি হয়েছিল সেটি বুঝতে। বোঝার পরে আমরা নিচে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে, এগুলোর সঠিক উত্তর আমরা লিখব। শিক্ষার্থীরা, এখানে একটি লেটার রয়েছে, এই লেটারটি আমরা এখন পড়ে বাংলায় অর্থসহ বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখে আসি লেটারটি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 3, যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, লিসন 5 এ লেটার। তো দেখো লেটারটি লেখা হয়েছে কোন জায়গা থেকে? 10/E পুরানা পল্টন, এটা হচ্ছে জায়গার নাম, ঢাকা 1000, 9 জুন 2013, এবং বলা হয়েছে ডিয়ার সোহেল, অর্থাৎ চিঠিটি যাকে লেখা হয়েছে তার নাম হচ্ছে সোহেল। চিঠি মূলত এইভাবে লিখতে হয়। তো দেখো আমি শুরু করছি। আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। আমি দুঃখিত যে আমি তোমার চিঠির উত্তর দ্রুত দিতে পারিনি। দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। এর কারণ হচ্ছে গত সপ্তাহে আমাদের পরিবারে একটি ট্র্যাজেডি হয়ে গেছে। ট্র্যাজেডি মানে হচ্ছে খুবই হৃদয় বিদারক ঘটনা বা কোনো শোকাহত ঘটনা। মাই ফাদার ডাইড অফ লাংস ক্যান্সার। দেখো আমার বাবা তিনি লাং ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থীরা, এই চিঠিটি কে লিখেছে বলতে পারো? এই চিঠিটি লিখেছে রবি। তো রবি সম্পর্কিত একটি ডায়লগ কিন্তু আমরা পড়েছিলাম প্রথমের দিকে, যেখানে আমরা দেখেছিলাম রবি তার বাবা, যার নাম হচ্ছে মিস্টার জহির আলী, তাকে নিয়ে ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। তো সেই যে জহির আলী তার বাবা, তিনি ইতোমধ্যেই মারা গেছেন। তো সেই সম্পর্কে মূলত রবি তার বন্ধু সোহেলকে এই চিঠিতে জানাচ্ছে। আমরা জানলাম রবির বাবা মিস্টার জহির আলী তিনি মারা গেছেন, কিন্তু কিভাবে মারা গেছেন? তিনি মারা গেছেন লাং ক্যান্সার এই অসুখে ভুগে। আমরা আরও বিস্তারিত জানবো। দেখো লেখা রয়েছে হি ইউজ টু স্মোক হ্যাভিলি। তিনি খুব বেশি পরিমাণে স্মোক করতেন। স্মোক মানে হচ্ছে ধূমপান করা। তিনি প্রচুর পরিমাণে ধূমপান করতেন। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ। তিনি এই বদাভ্যাসটা তার কলেজ জীবন থেকে পেয়েছেন। অর্থাৎ আমার বাবা যখন কলেজে পড়তেন সেই সময় থেকেই তিনি এই বদাভ্যাসটা বা এই খারাপ অভ্যাসটা পেয়েছিলেন। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদার্স ওয়ার্সনিং হেলথ কন্ডিশন। সম্প্রতি আমি এবং আমার মা আমার বাবার যেই খারাপ শারীরিক অবস্থা সেটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন। তার বুকে অবিরত ব্যথা হচ্ছিল বা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল। দ্য ডক্টর শোজ হিম চেস্ট এক্সরে প্লেটস। ডক্টর তার যেই চেস্ট এক্সরে প্লেট বা এক্সরের যেই রিপোর্টটা তিনি সেটি আমাদেরকে দেখিয়েছিলেন। সেখানে কি ছিল দেখো, দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস। যেখানে কিনা আমরা তার লাংসে বা ফুসফুসে ডার্ক মার্ক বা কালো চিহ্ন দেখতে পেয়েছিলাম। দ্য ডক্টর এক্সপ্লেইন টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন অফ লাং ক্যান্সার। তো ডক্টর তিনি এক্সপ্লেইন করেছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই যে দাগগুলো দেখা যাচ্ছে এই দাগগুলো হচ্ছে সাইন অফ লাং ক্যান্সার, অর্থাৎ ফুসফুসে যে ক্যান্সার হয়েছে তার চিহ্ন। হি অলসো এক্সপ্লেইনড দ্যাট এ পয়জনাস সাবস্ট্যান্স কল্ড নিকোটিন ইজ ইন টোবাকো লিভস অ্যান্ড সিগারেট আর মেড ফ্রম টোবাকো লিভস। তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে পয়জনাস সাবস্ট্যান্স এক ধরনের বিষাক্ত পদার্থ যার নাম হচ্ছে নিকোটিন ইজ ইন টোবাকো, যেটা কিনা টোবাকো বা তামাক পাতার মধ্যে থাকে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে সিগারেট, বিড়ি এগুলো কিন্তু তৈরি হয় তামাক পাতা দিয়ে। তো সেই তামাক পাতার মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যার নাম হচ্ছে নিকোটিন। অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস, এবং সেই সিগারেটগুলো কিন্তু ওই টোবাকো লিভস থেকেই তৈরি হয়। হোয়েন এ পার্সন স্মোক সিগারেটস, যখন একজন ব্যক্তি সিগারেট তিনি ফুঁকেন বা সিগারেট দিয়ে ধূমপান করেন,
দিস নিকোটিন এন্টার্স ইনটু হিজ লাংস উইথ এভরি পাফ। এই সিগারেট স্মোক করেন তখন কি হয়, তখন ওই নিকোটিনগুলো তার লাংসের মধ্যে বা তার ফুসফুসের মধ্যে প্রবেশ করে উইথ এভরি পাফ। পাফ মানে হচ্ছে প্রত্যেকটা শোষণে তার লাংসের মধ্যে এই নিকোটিনগুলো প্রবেশ করে। If anybody smokes cigarette for years, this deadly nicotine cause lung cancer. যদি কোনো ব্যক্তি বছরের পর বছর ধরে এই সিগারেটগুলো স্মোক করতে থাকে বা ধূমপান করতে থাকে, তাহলে এই মারাত্মক যে নিকোটিনগুলো রয়েছে এগুলো মূলত লাং ক্যান্সার সৃষ্টি করে। Both mother and I tried to stop father from smoking. আমি এবং আমার মা উভয়ই আমার বাবাকে এই স্মোকিং বা ধূমপান থেকে বিরত রাখতে অনেক চেষ্টা করেছি। হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস। তিনি কখনোই আমাদের অনুরোধ এবং আমাদের যে সতর্কতা তিনি শোনেননি। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ। তিনি একেবারে অকালে মৃত্যুবরণ করেছেন। দেখো, আনটাইমলি মানে হচ্ছে অকাল, তিনি একেবারে অকালে মৃত্যুবরণ করেছেন। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে দেখলাম যে রবির বাবা মিস্টার জহির আলী তিনি মৃত্যুবরণ করেছেন। কেন মৃত্যুবরণ করেছেন? তিনি ছিলেন একজন চেইন স্মোকার বা তিনি একজন ধারাবাহিক ধূমপায়ী ছিলেন। তিনি প্রচুর পরিমাণে ধূমপান করতেন। ধূমপান করার ফলে তার যেই লাং ছিল বা ফুসফুস ছিল তার মধ্যে নিকোটিন প্রবেশ করেছে এবং সেখানে ক্যান্সারের সৃষ্টি করেছে। এবং তার পরিবারের সদস্যরা তাকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন, তাকে অনেক সতর্ক করেছিলেন এইরকম একটু সমস্যা হবে ভবিষ্যতে, কিন্তু তারপরও মিস্টার জহির আলী তিনি তাদের কথায় কোনো কর্ণপাত করেননি এবং এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। দেখো, এখানে বলা হয়েছে এরপরে যে লেট মি টেল ইউ দ্য ট্রুথ। এখন আমাকে আরও সত্য বলতে দাও, আরও কিছু কথা বলার আছে, তো সেই কথাগুলো বলতে দাও। মাই ফাদার্স ডেথ ইজ গ্রেট শক ফর আস। আমার বাবার যেই মৃত্যু হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় একটা শক বা অনেক বড় একটা আঘাত। ইউ নো, তুমি জানো, উই আর এ বিগ ফ্যামিলি অফ 7। তুমি জানো যে আমরা 7 সদস্যের একটি বড় পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি। আমার বাবা তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ। আমরা এখন একেবারে ভেঙে পড়েছি। উই আর নাও ব্রোক, আমরা একেবারে ভেঙে পড়েছি, অ্যান্ড উই ডোন্ট নো, এবং আমরা জানি না হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, আমরা জানি না যে কিভাবে আমরা সামনের দিনগুলোতে সার্ভাইভ করব বা টিকে থাকব। যেহেতু আমার বাবা তিনি ছিলেন আমাদের পরিবারের একমাত্র ব্যক্তি যিনি উপার্জন করতেন এবং তিনি মূলত আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, আর যেহেতু তিনি এই হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন আর এজন্য আমরা একেবারে ভেঙে পড়েছি, কারণ এখন আমাদের পরিবারে আর কেউ নেই যারা উপার্জন করতে পারে, আর এজন্য আমরা এখন বুঝতে পারছি না যে ঠিক কিভাবে সামনের দিনগুলোতে আমরা সার্ভাইভ করতে পারি বা টিকে থাকতে পারি। এনিওয়ে, গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শোক। আমাদের ঈশ্বর তিনি অনেক মার্সিফুল মানে হচ্ছে তিনি দয়াশীল, অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক, এবং আমরা এই যে কষ্ট থেকে কাটিয়ে উঠতে চেষ্টা করছি, আমরা রিকভার করার চেষ্টা করছি। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম। আমাকে লিখো যখন তোমার হাতে সময় হবে। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। আমার ভালোবাসা বা আমার শ্রদ্ধা তোমার পিতামাতাকে দিও। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুবই কষ্টের একটি চিঠি এখানে পড়লাম যেখানে রবি তার বন্ধু সোহেলকে চিঠি লিখেছে তার বাবার মৃত্যুর খবর দিয়ে। আমি সম্পূর্ণ চিঠিটি তোমাদেরকে বাংলায় অর্থসহ পড়ে শুনিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আমাদের এই নম্বর অ্যাক্টিভিটি এখানেই শেষ হয়ে যাবে না, আমাদের আরও কিছু কাজ বাকি আছে। দেখো, শেষের দিকে আমাদেরকে 2টি মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া রয়েছে, 1 এবং 2। এখানে 2টি এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, এগুলোর সঠিক উত্তর আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এগুলোর সঠিক উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন ছিল মাই ফাদার্স ডেথ ইজ এ ট্র্যাজেডি। আমার বাবার মৃত্যু হচ্ছে একটি ট্র্যাজেডি। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মিন। এখানে যে আন্ডারলাইন শব্দটি রয়েছে ট্র্যাজেডি, এই শব্দটি দিয়ে মূলত কী বোঝানো হয়েছে? দেখো, 4টি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে এ ভেরি স্যাড ইভেন্ট, দ্বিতীয় অপশনটি হচ্ছে এ ভেরি স্ট্রং ওয়ার্নিং, সি নম্বরে বলা হয়েছে স্মোকিং হ্যাভিলি, এবং ডিতে বলা হয়েছে লাং ক্যান্সার।
তো সঠিক উত্তর হচ্ছে এ ভেরি স্যাড ইভেন্ট, অর্থাৎ খুবই খারাপ একটি ঘটনা। এটিকে মূলত ট্র্যাজেডি শব্দটি দিয়ে বোঝানো হয়েছে। 2 নম্বর বলা হয়েছে রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক। রবির পরিবার এখন একেবারেই ভেঙে গেছে। এর কারণ হচ্ছে নম্বর বলা হয়েছে হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার। তার বাবার লাং ক্যান্সার হয়েছে। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম। তাদের এখন কোনো ইনকাম সোর্স নেই। হিজ ফাদার্স ডেথ ওয়াজ হার্ট ব্রেকিং। তার বাবার মৃত্যুটা ছিল একেবারেই হার্ট ব্রেকিং বা হৃদয় বিদারক। এবং দিয়ে বলা হয়েছে হিজ ফাদার ইজ এ চেইন স্মোকার। তার বাবা ছিলেন একজন চেইন স্মোকার বা ধারাবাহিক ধূমপায়ী। তো যেহেতু তাদের পরিবার এখন একেবারে ভেঙে পড়েছে, এর কারণ হচ্ছে দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম। তাদের এখন ইনকামের বা উপার্জনের কোনো উৎস নেই। এই কারণেই মূলত তারা এখন একেবারেই ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা 1 এবং 2 এই দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অ্যাক্টিভিটি বি নম্বরে। এখানে কিছু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।